মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাই কি সত্যি? আরজি করের ঘটনায় কি বাংলাদেশের মতো আন্দোলনের রাজনৈতিক ষড়যন্ত্র? বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যে নয়া জল্পনা। যদি পিসফুল হয়, শান্তিপূর্ণ হয়, তার উপরে কেউ কোনো রকম ব্যবস্থা নিতে পারে না, সরকারও ব্যবস্থা নিতে পারে না, এরকম একটি স্ট্যান্ডিং ভার্ডিক্ট সুপ্রিম কোর্টের আছে। কিন্তু তবুও এই রাজ্য সরকার যেভাবে দমন পীড়নের নীতিতে চালাচ্ছে এই রাজ্যকে, আগামী দিনে এটা যদি বুমেরাং হয়ে যায় এবং এখানে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর পরিস্থিতি খারাপ হয়ে যায় যে তাকে যেন রাজ্য ছেড়ে পালাতে না হয়, সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। গতকালই মেয়র রোডের মঞ্চ থেকে আশঙ্কার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেব। চেয়ার দখলের লড়াই, ক্ষমতা থাকলে ভোটে যাও, গুলি নয়, লাশ নয়। আবির রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। আবির, কোন প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় এই আশঙ্কা প্রকাশ করেছিলেন? দেখো, প্রথমত তৃণমূলের অন্দরেই গুঞ্জন গোটা বিষয়টিকে ঘিরে যে কেন্দ্রীয়ভাবে একটা ষড়যন্ত্রের যে প্রসঙ্গের কথা, সেটা বারবার ধরে নেতাদের কথার মধ্যে উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘটনার পর আরজি করের ঘটনার প্রেক্ষিতে যেভাবে বিভিন্ন ভিডিও, যেভাবে বিভিন্ন বক্তব্য, বিভিন্ন সময় ধরে বিজেপির শীর্ষ নেতৃত্ব যে ধরনের কথা বলতে শুরু করেছেন, তাতে তারা তার আঁচ পেতে শুরু করেছিলেন। এবং সেই কারণেই হচ্ছে বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীদের বক্তব্যেই প্রসঙ্গের কথা বারবার ধরে উঠে এসেছে। এবং যেভাবে বিজেপি নেতৃত্ব এই কথাগুলিকে বলেছেন, সেটাকেই মেলানোর বা সেটাকেই এই দিকে অঙ্গুলি হেলন করছে হচ্ছে তৃণমূলের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের ঘটনার প্রসঙ্গকে আসলে টেনে আনা, অর্থাৎ সেখানে যে গোটা ঘটনাটি কি ঘটেছে তাকে ছাত্র সমাজের সামনে বা ছাত্র সমাজের আড়ালকে রেখে সেটাকে করার চেষ্টা করা হয়েছে। এবং গত পরশু নবান্ন অভিযানের দিন যে পরিস্থিতি রাজ্য জুড়ে তৈরি হয়েছিল, বিভিন্ন জায়গাতে যে ধরনের সংঘর্ষের ছবি উঠে এসেছিল, সেটিকে কার্যত বাংলাদেশের সাথে রিলেট করানোর চেষ্টা করা হয়েছে এবং বকলমে এটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকেই তাই তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে। ফলে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং আজকে বিজেপি রাজ্য সভাপতি যে কথাটি বলছেন, সেই দুয়ের মধ্যে দাঁড়িয়ে আসলে তৃণমূল কংগ্রেস বলছে যে ষড়যন্ত্রের যে তত্ত্ব খাড়া করা হচ্ছে, তাতে কোথাও কেন্দ্রের একটি মদত রয়েছে এবং সেই কারণে বাংলাদেশের প্রসঙ্গের কথা সূক্ষ্মতার সাথে ভাসিয়ে দিয়ে এই আচরণ করা হচ্ছে। একেবারে বেশ। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র রোড থেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা কি সত্যি? আরজি করের ঘটনায় কি বাংলাদেশের মতো আন্দোলনের রাজনৈতিক ষড়যন্ত্র? বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে নয়া জল্পনা। আমরা মহামহিম রাজ্যপালকে বলেছি যে গণতান্ত্রিক আন্দোলন যদি পিসফুল হয়, শান্তিপূর্ণ হয়, তার উপরে কেউ কোনো রকম ব্যবস্থা নিতে পারে না, সরকারও ব্যবস্থা নিতে পারে না, এরকম একটি স্ট্যান্ডিং ভার্ডিক্ট সুপ্রিম কোর্টের আছে। কিন্তু তবুও এই রাজ্য সরকার যেভাবে দমন পীড়নের নীতিতে চালাচ্ছে এই রাজ্যকে, আগামী দিনে এটা যদি বুমেরাং হয়ে যায় এবং এখানে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর পরিস্থিতি খারাপ হয়ে যায় যে তাকে যেন রাজ্য ছেড়ে পালাতে না হয়, সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। ভেঙ্কটেশ্বর রয়েছে আমাদের অপর প্রতিনিধি। ভেঙ্কটেশ্বর, আরজি করে আন্দোলন নিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন সুকান্ত মজুমদার? বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজকে যে বক্তব্য রাখলেন, তাতে সুকান্ত মজুমদারের বক্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এবং জল্পনা তৈরি হয়েছে। তিনি বললেন যে গতকাল যেভাবে মেয়রের মঞ্চ থেকে সেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান যেভাবে বক্তব্য রেখেছেন, সেখানে একদিকে যেমন তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে গৃহযুদ্ধ বাঁধবে, পাশাপাশি সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনলেন। তুমি জানো যে আর্যকর যুগে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে একাধিক। ভেঙ্কটেশ্বর, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, তোমার সাথে পরবর্তীতে আবার যোগাযোগ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই মেয়র রোডের মঞ্চ থেকে আশঙ্কার কথা বলেছিলেন এবং তারপরই আজ বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যে কিন্তু জল্পনা।
কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাই সত্যি? আরজি করের ঘটনায় কি বাংলাদেশের মতো আন্দোলনের রাজনৈতিক ষড়যন্ত্র? বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যে কিন্তু নয়া জল্পনা।